হেড কোচ হান্নান সরকারের পরামর্শ আর পরিকল্পনা বদলে দিয়েছেন তানজিদ তামিমকে। এই ওপেনারের সেঞ্চুরিতে দ্বিতীয়বার বিপিএল শিরোপার স্বাদ পেয়েছে রাজশাহীবাসী। তাই টুর্নামেন্টের টপ স্কোরার হতে না পারলেও আক্ষেপ নেই জুনিয়র তামিমের। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। একাদশ আসরে তুমুল সমালোচিত ছিল রাজশাহী। এক বছরের ব্যবধানে ভিন্ন ফ্র্যাঞ্চাইজির অধীনে চ্যাম্পিয়নরা। সিনিয়র থেকে জুনিয়র দলগত নৈপুণ্যে উজ্জ্বল ওয়ারিয়র্স। এর মাঝেও মধ্যমণি তানজিদ তামিম নান্দনিক সেঞ্চুরিতে ফাইনালের নায়ক। রাজশাহীর হয়ে আসরে সবচেয়ে বেশি ৩৫৬ রান, ৩২-৪ আর ১৯-৬ তার উইলয়। অথচ বিপিএল শুরুর দিকে ব্যাট প্যাচে ইচ্ছাকৃতভাবেই পরিসংখ্যানে নজর দিতে পারেননি। প্রথমে যখন টিমের জন্য ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারছিলাম না, তখন আসলে নিজের রান কত হয়েছে এটা আসলে দেখাই আমি বাদ দিয়ে দিয়েছিলাম। তো চেষ্টা করেছিলাম যে কিভাবে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারি। আর আমি এটার ক্রেডিট দিব আমার টিম ম্যানেজমেন্টকে। কোচ থেকে শুরু করে সিনিয়র প্লেয়াররা যারা আছে সবাই আমাকে যেভাবে কামব্যাক করেছে এবং আমার উপর যে বিশ্বাসটা রাখছে। বিপিএল চলাকালীন ব্যাটিং নিয়ে আলাদা কোনো কাজ করেননি তানজিদ হাসান তামিম। তবে কোচ হান্নান সরকারের পরামর্শে গেম প্ল্যান সাজিয়েছেন এই ওপেনার। সাফল্য মিলেছে শিরোপা নির্ধারণীতে। কিভাবে আমি এটা মাঠে এক্সিকিউট করতে পারবো এই চেষ্টাই করছিলাম, কারণ কিছু ছোট ছোট ইনিংস ছিল যেগুলো আমি বড় করতে পারছিলাম না। তো এই জিনিসগুলো নিয়ে স্যারের সাথে কথা হয়েছে আমার, যে কিভাবে এখান থেকে বড় করতে পারবো, যে চেষ্টা করছি এখান থেকে আর কি। আর ৪০ রান করলে জাতীয় দলের সতীর্থ পারভেজ ইমনকে টপকে টুর্নামেন্টের টপ স্কোরার হতে পারতেন তানজিদ তামিম। কিন্তু কোনো আক্ষেপ নেই তার। সিলেট ওপেনারকে জানিয়েছেন শুভেচ্ছা, প্রশংসা করেছেন তাওহিদ হৃদয়ের। যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, আমি কখনো এটা নিয়ে আফসোস করতে চাই না। হ্যাঁ, অবশ্যই এটা আমার কাছে আর ভালো লাগছে। লাস্ট সিলেটের সাথে খেলা শেষের সাথে আমার কিছু কথা হয়েছে, কনভারসেশন হয়েছে। আমাদের ব্যাচের যারা আছে সবাই মোটামুটি খুব ভালো পারফর্ম করছে, সবাই অনেক টপ পারফর্মার এবার বিপিএল এর। তো সত্যি অনেক ভালো লাগার বিষয় এটা। বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলার আশা ফিকে। তানজিদ তামিমেরও জানা নেই নিকট ভবিষ্যৎ। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।